হাসান ডাক দিয়ে কো বাইরে, বুকটা দি দরপর দরপর জ্বালা জ্বালা করে। বড় ছোট ভাইটা ডাক দিকে, ভাই কি হইছে? হঠাৎ করে আমনে কেন বুকের মধ্যে দইরা, মুখের মধ্যে দইরা কেন বসে গেলেন? ইমাম হুসাইনকে তার ভাই ডাক দিয়ে বলে, বাইরে মনে হয় যেন কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে। এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে। এ ভাই, কবুতরের মতো জোড়ার দুইটা ভাই, যে ঠোঁটের মধ্যে আমার নবীজি জমা দিছে রে, এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলি রে নাফরমানের দল, কথা কন্যা ঠিক না? ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর, রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা। কেউ যদি উদেরি কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেই, বলো কেউ যদি ওদের কষ্ট দেই, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। আখাজ বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসবা, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা, তার বাবা মৌলা আলীকে ভালোবাসবা, শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, এবং তারা দুইজনের মাকেও ভালোবাসবা। এই হলো চারজন আমার নবী, একজন পাকে পাঞ্জাতন। বন্ধুগণ, পাক মানে পবিত্র, পাক পাঞ্জা মানে হলো পাঁচ, তন মানে হলো দেহ। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার সিদ্ধান্ত শুধুমাত্র আমার নবীর নয়, এদেরকে ভালোবাসার সিদ্ধান্ত একজনের। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য বন্ধুরি, আমার নবী আপনার নবী যাদেরকে অনেক ভালোবাসতেন, হঠাৎ করে একদিন আমি গোড়া থেকে ওয়াজটা শুরু করলাম। বন্ধুরি আমার, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ কেউ না, যাদের বিয়ের অনুষ্ঠানটা আসমানের মধ্যে হয়েছে, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এদেরকে আমার আল্লাহ কত ভালোবাসতেন। জান্নাত থেকে জামা পাঠায়, জান্নাত থেকে খাবার পাঠায়। এর মানে হলো বুঝতে হবে, আরো ভাঙ্গা বইলা দিয়া যায়, নাইলে বুঝবেন না। জান্নাতের গেটের মধ্যে যাইয়া দেখবেন মৌলা আলী সাবিলিয়া দাঁড়ায় রইছে, মা ফাতেমা সাবিলিয়া দাঁড়ায় রইছে, হাসান হুসাইন দুইজন সাবিলিয়া দাঁড়ায় রইছে। আমার নবী হইলেন মালিক, চাবি হইল তাদের চারজনের হাতে। বন্ধুগণ, মাশাআল্লাহ অনেক টাকা। আমার বন্ধু মা বোনরা অনেক টাকা পাঠাইছে, আল্লাহ যেন দানটা কবুল করে, মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতবাসী করে। জোরে জোরে বলুন আমিন। ও যুবক, যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওয়াজটা বড় লম্বা, এরপর আমি কেটে কেটে 12টার ভিতরে ওয়াজ গুছাই নেব ইনশাআল্লাহ। টেনশন করবেন না, দুঃখ করার কোনো সুযোগ নাই। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানরা ঘটনা শুনলে চলবে না, চেতনা লাগবে। কথা ঠিক কিনা বলা? আজকে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, পাঞ্জাতনের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে, বুঝতে হবে এদের মুখে দাঁড়িয়ে আছে, অন্তরের মধ্যে হুসাইনের নূর নাই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই, একজনের নাম হলো হাসান, আর একজনের নাম হলো হুসাইন। হাসান ডাক দিয়ে কো, বাইরে বুকটা দি দরপর দরপর জ্বালা জ্বালা করে। বড় ছোট ভাইটা ডাক দিয়ে, ভাই কি হইছে? হঠাৎ করে আমনে কেন বুকের মধ্যে দইরা
মুখের মধ্যে দইরা কেন বসে গেলেন? ইমাম হুসাইনকে তার ভাই ডাক দিয়ে বলে, বাইরে মনে হয় যেন কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাই দিছে রে, এই বিষটা আমার কলিজার মধ্যে মনে হয় আঘাত করেছে। ভাই, কবুতরের মতো জোড়ার দুইটা ভাই, যে ঠোঁটের মধ্যে আমার নবীজি চুমা দিছে রে, এই ঠোঁট দিয়া কেমনে বিষের খাবার ভিতরে ঢুকাই দিলেন না ফরমানের দল, কথা কন্যা ঠিক কিনা? যেই গলার মধ্যে নবী চুমা দিছে, ওই গলায় কেমনে তোরা ছুরিটা দইরা দিলি? কারবালার ঘটনাটা যদি কোনো ধরনের ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইলে মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, ঘটনাটা ঘটাইছে টুপিওয়ালা, ঘটনাটা ঘটাইছে ফুরাতের পানি দিয়ে উজু করেন না, ঘটনাটা ঘটাইছে ফোরাতের প্রান্তরে নামাজ পড়েন না। এই জন্য আমরা সব মৌলবীদের পিছে নামাজ পড়ি না, হেরার ভিতরে এজিদের রক্ত আছে। ও ভাই, কেন গো বুকে হাত দিয়ে বসে গেলেন? বলতেছে, বাইরে কে যেন আমার খাবারের সঙ্গে বিষ পান করাইয়া দিছে রে, এই জন্য আমার বুকটা বড় জ্বালা পোড়া করে। এবার ইমাম হুসাইন ছোট ভাই বড় ভাইরে ডাক দেখো, ভাই কবুতরে জোড়ার মতন ভাই যেন ভাঙ্গা যাইতেছে রে ভাই। ও ভাই, কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ। ভাই কোহে একবার শুনি কে তোমার খাওয়াইছে রাসূলের রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে অজিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্য, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে নিয়ে বসলেন। মুরব্বিরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তাদের মুখ তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মত মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন, এরা মুনাফিক।
এবার ইমাম হুসাইন ডাক দিয়ে ও মুরব্বী সমাজ, তাইলে একটা কাজ করি, আমরা একটা প্রতিনিধি টিম পাঠাই। ইমাম মুসলিম ইবনে আকিলকে বলল, আপনি যাবেন, যাওয়ার পরে আপনি গিয়ে দেখবেন তাদের কি অবস্থা। কিন্তু এই জায়গার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইবনে জিয়াদের এরিয়া, আরেকটা হলো আরেকটা গভর্নরের এরিয়া। মুসলিম ইবনে আকিল ওই গভর্নর, যে গভর্নরের এরিয়াটা ভালো ছিল, ওই জায়গায় গিয়া ঢুকছে। কিন্তু ঢুকার পরে দেখলো রে বাবা, যাওয়ার সময় দুইটা সন্তান ছিল, একটার নাম হলো মুহাম্মদ আর একটার নাম হলো ইব্রাহিম। দুইজনে ডাক দিয়ে কয়, ও বাবা আপনি একলা যাবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে যাবো। এবার দুইটা সন্তানকে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন ইমাম মুসলিম গেল, ওই গুফায় যাইতে দেরি, হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করতে দেরি করে নাই। সাথে সাথে রাত্রি বেলা কাগজের মধ্যে চিঠি লিখে ফেলাইছে, হুসাইন আপনি আসেন তাড়াতাড়ি, আমারে পাইয়াই তারা যেইভাবে মহব্বত দেখাইছে, আপনার পাইলে তো আপনার জন্য তারা জীবনটা দিয়ে দিবে। বাস চিঠি পাঠাইয়া দিছে। এই দিক দিয়া বায়াতের খবর ইবনে জিয়াদের কাছে যখন গেল, যাওয়ার পরে তখন সে ঘোষণা করলো ইমাম হুসাইনের প্রতিনিধি আসছে এলাকায়, কিন্তু এরা অনেক দলে 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 তারা হাতে বায়াত হয়ে গেছে। এখন কি করতে হবে? কই আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করা লাগবে। যদি বায়াতটা প্রত্যাখ্যান না করে, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে কেউ রেহাই পাবে না। এই কথা যখন ঘোষণা করে দিল, সবগুলা মানুষ ডরায় গেছে। ডরাইয়া যাওয়ার পর ইমাম মুসলিম ওনার দুইটা সন্তানকে এক ঘরের মধ্যে শোয়াইলেন, আর তিনি ওয়াক্তের নামাজের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে একটা দিনও পার হইতে পারে নাই, পরের দিন যাইয়া দেখে ফজরের নামাজে মানুষ ছিল একদম মসজিদ ভর্তি। দেখলো যে বারান্দার মানুষ নাই। জোহরের নামাজ গেল, দেখে মসজিদ অর্ধেক নাই। আসরের নামাজ গেল, দেখে সামনের 3 কাতার নাই। মাগরিবের নামাজ গেল, এরপরে দেখে যে 1 কাতার ভালো করে হয় না। ইমাম মুসলিম মনে মনে কয়, হাই রে, আমি আসার সময় এত মানুষ আমার কাছে মুসলমান, এত মানুষ আমার কাছে বায়াত হইল, একটু রাত্রটা পার হইতে পারে নাই, মানুষগুলা কেমনে আলাদা হয়ে গেল? তাইলে তো মুরব্বীদের কথাই ঠিক আছিল, এদের মুখের কথা ভালো, অন্তর ভালো না। এই কথা বলার পরে তিনি রাতের বেলায় এশারের নামাজ পড়া ঘরের মধ্যে চিন্তা করতেছে। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদ বলতেছে, এই দেশের মধ্যে ইমাম মুসলিম যে আসছে, তার কাছে বায়াত হইছে, আমাদের উদ্দেশ্য তো ভিন্ন। এখন যেই কোনো ভাবে ইমাম মুসলিমকে আটকায় রাখতে হবে, না হয় শেষ করে দিতে হবে। কিন্তু দেখা গেল না না, তাকে কোনোভাবে চাইতে দেওয়া হবে না। এবার একটা ঘোষণা করলেন, তোমাদের মধ্যে কে আসো, তোমাদের মধ্যে কে আসো ইমাম মুসলিমকে আমার কাছে এনে দিতে পারবে, তার 2টা সন্তানকে এনে দিতে পারবে। একটা লোক দাঁড়ায় গেছে, আমি পারবো। কিন্তু ইমাম মুসলিম ঘটনাটা জানতেন না। ঘরের মধ্যে রাত্রে বেলা ঘুমায় রইলেন। ওনার মনে মনে টার্গেট হইল যে কোনোভাবে ইমাম হুসাইনকে এখানে আসতে বারণ করতে হবে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। 2টা ঘাতক রাতের বেলা ছুরি লইয়া ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রইছে। যেই মাত্র তিনি ঘর থেকে বের হবেন, তার ঘাড়ের মধ্যে ওই তলোয়ারটা দইরা দিলেন। দেওয়ার পরে কয়, তোমরা না আমার মসজিদের মুসল্লি ছিলা, কয় বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে কল্লা নিয়ে যাব, এটা হাই কমান্ডের নির্দেশ। যেই যে এই মাত্র যেই কথাগুলো শুনলেন, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, দেখ রে, আমার কি দোষ ছিল, আমার হুসাইনের কি দোষ ছিল, তোমরা এমন ব্যবহার কেন আমাদের সাথে করতেছো? প্রয়োজনে আমরা এখান থেকে চলে যাব। কয় না না, গেলে তুমি আর আসবা না, আমরাও পুরস্কার পাবো না। এবার গলার মধ্যে ছুরিটা যখন ধরে দিবে, ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, তোমরা যদি আমাকে মাইরাই ফালাও, তাইলে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। এবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ আলাদা পয়রা বোঝায়া গেছে, এদের নামাজ আর আমার নামাজ এক না। এরা মুসল্লি হলো মুনাফিক, আর আমি মদিনার নামাজ পড়ছি। কথা কোন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে, আর ঘাতকরা দেহ থেকে কল্লাটা আলাদা কইরা যখন আলাদা করে দিবে, ওই মুহূর্তে তিনি কালিমা শাহাদা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকালবেলা হয়ে গেল, 2টা সন্তান কয়, ও
আব্বাদি প্রতিদিন সকালবেলা আমরা খবর নিত, আমার আব্বাদি আজকে আইলো না। এবার ঘরের বাড়িওয়ালা বলতেছে কিছু করার নাই, তোমার আব্বারে ওরা মাইরা ফেলাইছে, তাইলে একটা কাজ করেন, ওদেরকে যদি মাইরা ফেলায়, আমার বাবা তো চিঠি লিখছে হুসাইনকে আসার জন্য, তাইলে ওনাদেরকে তো না করতে হবে, যেন এখানে না আসে। আসলে তো আমার বাবার করুণ অবস্থা ইমাম হুসাইন পরিবারেরও হবে, আমাদেরকে তাড়াতাড়ি মদিনার রাস্তাটা দেখাইয়া দেন। বাড়িওয়ালা ডাক দেখে, ঠিক আছে, সকালবেলা কাফেলা আছে, কাফেলার সঙ্গে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা চলে যাইবা। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন চিঠি পাইয়া গেছে, চিঠি পাইয়া ওই কুফার দিকে রওনা হয়ে যাচ্ছে। আর এই দিক দিয়ে সকালবেলা কাফেলার দিকে তুইলা দিছে ছোট দুইটা বাচ্চা, ভালো করে হাঁটতে পারে না, ঠসাগুলা পইরা লাল হয়ে গেছে, এই বালুর মধ্যে হাঁটতেছে। কাফেলা অনেক দূর চলে গেছে, ওরা দুইজন রাস্তা হারাইয়া ফেলাইছে। বন্ধুগণ, রাস্তা হারাইয়া ফেলাইয়া এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া কো, ভাই রে অনেক তৃষ্ণা লাগছে, একটু পানি দেন না। এই কথা বলার পরে কুয়ার কাছে গেল, যাইয়া দেখে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে, মাথারা নিচে ঢুকাইয়া পানি তুলতেছে। আর মহিলা এই সামনে দুইটা ছেলে কুয়ার মধ্যে এমনি দাঁড়াইলো, যেই মাত্র দাঁড়াইছে মহিলাটা বলতেছে, আমি যখন কুয়ার মধ্যে পানির বালতিটা ফেললাম, আমি তাকায়া দেখলাম ওই পানির নিচে যেন পূর্ণিমার চাঁদ দুইটা চেহারা উদয় হয়েছে। এই কথা বলার পরে ডাক দিয়া বলে, তুমি কে? নাম বলে না। এই দেশের মানুষ তো নবীর আওলাদ শুননা বাবারে জবাই করে ফেলাইছে, এই জন্য তারা দুইজন নাম বলে না। নাম না বলে কি বলছে জানেননি? একটা কথা বলছে, আমরা কেউ না, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। এই কথা বলার পরে কেন গো? আমরা মদিনায় যাওয়ার জন্য রওনা দিছিলাম, রাস্তা হারায় ফেলছি। ওই লোকটা বলে, তোমরা এখন যাইতে পারবা না, তাইলে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়ির মানুষটা বড় ভালো, তোমার সেখানে নিয়ে যাব, ওই জায়গার মধ্যে তুমি থাকবা, সকালবেলা কাফেলা তোমার ধরায় দিব। আর এই দিক দিয়ে ইবনে জিয়াদে বিশাল বড় সভা সাজাইছে। কি ব্যাপার? আমরা শুনছি দুইটা ছেলে ছিল এরিয়ার ভিতরে, এই দুইটা ছেলে কোথায় পাওয়া যাচ্ছে না, তোমাদের মধ্যে কে আসো ওই দুইটা সন্তানকে ধরে এনে দিতে পারবে, ধরে এনে দিলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, তার নাম হলো হারেস। ওই হারেস যখন দাঁড়ায় গেছে, আমি এনে দিব বইলা বের হয়ে গেছে স্বর্ণ মুদ্রার জন্য। আর এই দিক দিয়া ওই লোকটার বাড়ির মধ্যে নিয়ে গেছে, নেওয়ার পরে পা গুলার মধ্যে ঠসা পড়ে গেছে, সুন্দর করে পা গুলো দয়া দিল, তারে খাওয়া দাওয়া করাইয়া কাপড়ে কাটানাইয়া বলছে, তোমরা রাতের বেলায় এখানে ঘুমায় থাকবা, কোনো আওয়াজ করবা না, তোমাদেরকে সকালবেলায় কাফেলা ধরাইয়া দিব। ঠিক আছে। পায়ের মধ্যে ব্যথা, চোখের মধ্যে বাবার রক্ত, আর অন্তরের মধ্যে হুসাইনকে কেমনে যায় না করব, এই তিনটা ভাষা যখন অন্তরে বেঁধে গেছে, তাদের চোখের মধ্যে আর ঘুম আসে না। টেনশন থাকলে কি ঘুম আসে না? কিরে বাবা, ঘুম আসে না। জীবন মরণের লড়াই। এবার দুইটা ছেলে একটা আরেকটারে জড়াইয়া দইরা এমন ভাবে কাতরাইতাছে, আর পর্দার আড়ালে কাফরের কোণার মধ্যে ঘুমায় রইছে। আর এই দিক দিয়া ওই মহিলাটার স্বামী যে চ্যালেঞ্জ করছে আমি বের করে দিব, সব দিক দিয়ে খুঁজা তারে না পাইয়া ক্লান্তি শ্রান্তি মন নিয়ে বাড়ির মধ্যে ঢুকছে। স্ত্রীর ডাক দিয়ে, কি ব্যাপার, এত টেনশন কেন, এত পেরাশানি কেন? আর কইও না, বিশাল বড় একটা অফার পাইছি, এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা সন্তানকে দইরা নিতে পারলে তোমার আর বান্দিগিরি করা লাগবে না, তোমার আর কাজ করে খাওয়া লাগবে না, আমরা বড় লোক হইয়া যাবো। এবার স্ত্রীটা তো ভিতরে একটা চিপ মারছে, কামড় মারছে, ডাক দিয়া বলবে, স্বামী গো ঠিক আছে, এখন তাড়াতাড়ি গোসল করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমায় থাকেন, সকালবেলা ওইটা যাইয়েন, অসুবিধা নাই। এই কথা বইলা স্বামী গোসল করলো, এবার খাওয়া দাওয়া করলো, কইরা যেই মাত্র শুইছে ওই মুহূর্তে শোয়ার মধ্যে বলতেছে, আমি যদি দুইটা সন্তান পাই তাইলে আমরা আর গোলামি করা লাগবে না, অনেক স্বর্ণ মুদ্রা আমরা উপহার পাবো। এই কথা বইলা কথা বলতেছে, হঠাৎ তুইরা ওই পর্দার আড়ালে ছোট ভাইটা একটা চিৎকার মারছে। চিৎকারটা কেন মারছে জানেননি? ইমাম মুসলিম রে স্বপ্নে দেখতেছে, এক সন্তান স্বপ্নে দেখতেছে, গলা কাটা লইয়া দুইটা হাত এনে বাড়ায়, গাইরে ফু বাপের গলা কাটা, রক্ত স্বপ্নে যখন দেখলো, ঘুম থেকে লাফ মাইরা উঠা গেছে। উঠার পরে ভাই একটা আরেকটারে কবুতরের জোড়ার মধ্যে ধরে
বাইরে কি দেখলাম। এবার স্বামীটা ডাক দিয়ে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? না না না, এমনিতে শুয়ে থাকেন। এবার ফাল দিয়ে উঠতে গেছে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে ফইরা গেলে কোন না কোন চিহ্ন রাখা যায়। কথা কোন ঠিক না বেঠি? এবার ঘুম থেকে উঠতে গেছে, লাভ দিয়ে উঠতে, কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার আওয়াজ কেন? এবার ঘরের কোনা খুঁজে, বাহিরে খুঁজে, কইজা হঠাৎ করে ভিতরে দুইটা দেখে একটা কাপড় টানানো, কাপড়টা নামাইয়া দেখে দুইটা সন্তান, একটা আরেকটারে একেবারে আঞ্জামাইরা দইরা কবুতরের বাচ্চার মতন কাঁপতে কাঁপতে শুরু করছে। কেন জানেননি? কারণ বাচ্চার দুইটা পায়ের মধ্যে হলো ঠসা পড়ে আছে, ব্যথার শেষ নাই। ওরা সুন্দর করে একজন আরেকজন দইরা কয়, কি ব্যাপার, এই সন্তান এখানে কেমনে আইলো? স্ত্রী লাভ দিয়ে যে স্বামীর পায়ের মধ্যে ধরলেন, আমার সাইরা দেয়। এবার সন্তানের মাথার চুলের মধ্যে ধরলো। ছোট ভাইটা ডাক দিয়ে কো, বাইরে আমার মা দি কত সুন্দর করে চুল আশ্রয় দিছে, কে আমার চোখের চুলের মধ্যে এমনি টান্ডা ধরছে? ও ভাই, তাকায়া দেখে নির্মম নির্দয়ী মানুষ দুইটা একটা কান্নার পর থেকে বের করছে। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আপনি এমন ভাবে তাদের প্রতি আচরণ করবেন না, এরা ছোট মানুষ, বুঝে না, এদের সঙ্গে এমন আচরণ করবেন না। এবার তাদেরকে লাফ মাইরা মাটির মধ্যে ফালাইয়া এবার গলার মধ্যে যেন ছুরি চালাইয়া দেওয়ার জন্য উপক্রম হলো। দুইটা ভাই আর বুঝতে দেরি না, ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আপনি আমাদের কেমন ভাবে কেন ধরলেন? কয়, তোমাদের কি তোমার দরকার? আমি অনেক অনেক স্বর্ণ মুদ্রা পাবো, অনেক ধরনের অর্থ পাবো, তোমাকেই তো আমরা খুঁজতেছি। এই কথা বলার পরে একবার চেহারার দিকে তাকায়, ভাই রে, বাবার যেই দশা হইছে আমরারও সেই দশা হইব, কি করতে পারি? এবার একটা ভাই ডাক দিয়ে বলে, হারে, আমরা রে মাইরেন অসুবিধা নাই, আমরা কথা এক বলবো, কাজও এক করব, আমরা একটু সুযোগ দেন, হুসাইন রেজাইয়া না করবো যেন এখানে না আসে। এই কথাটা পৌঁছাইয়া আমরা দুই ভাই আবার আপনার কাছে আসবো, আসলে যা করেন তা কইরেন। ওই হারেস ডাক দিয়ে বলেন, না না, তোমার বাবারও শেষ করে বলা হয়েছে, তোমার বাবাকেও যাইতে দেওয়া হয় না, তোমাদের দুইজনকেও যাইতে দেওয়া হবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না, তোমরা গেলে আর ফিরে আসবে না। এই কথা বলার পরে দুইটা ভাই কয়, নবীর আওলাদারা কোনোদিনই প্রতারণা করে না, নবীর আওলাদারা কোনোদিন দুই নম্বরে করে না, মুনাফিকি করে না, আমরা সুযোগ দেন একটু হুসাইন রে বলে দিয়ে আসবো। কয়, না 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 না, তোমরা গেলে আমি হাতছাড়া হইয়া যাব। এই কথা বলার পর লাফ মাইরা ধাক্কা মাইরা ফালাইয়া দিছে। বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইতে গেছে। এবার বড় ভাইটা ডাক, ছোট ভাইটা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তুমি কেমনে ভাবছো ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা? ছুরি যদি চালাইবা, আমার গলার মধ্যে ছুরিটা চালাও। এবার ছোট ভাইটার গলার মধ্যে ছুরি চালাইতে গেল। বড় ভাইটা ডাক দিয়া কয়, আমার আব্বা নাই, এই ছোট ভাইটা আমার কাছে আমানত, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবা, আমি কোনোদিন মানতে পারবো না রে, কোনোদিন মানতে পারবো না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, কোনোদিন আমি মানতে পারবো না। দুইটা ভাই সমান সমান মাটির মধ্যে পড়ে গেছি। ছুরি যদি চালাইবা, দুইজনের গলার মধ্যে একটালে ছুরি চালাও, যেন আমরা একসঙ্গে আল্লাহর কাছে চলে যেতে পারি। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে দুনুটারে লাফ মারা পালাইলো। এবার বড় ভাই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমরা মারবা, কোনো অসুবিধা নাই, একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখছেন নি, ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লো, এই দুইটা ছেলেও 2 রাকাত নামাজ পড়ে। একটু পরে হিসাব মিলাই দেখবেন ইমাম হুসাইনও কারবালার জমিনে নামাজ পড়ছে। কেন জানেননি? বুঝাইয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। ডাক দিয়া বলে, আমরা যদি মারবা, তাইলে একটা কাজ করো, আমরা একসঙ্গে গলার মধ্যে ছুরি চালাও। এই কথা বলার পরে গলার মধ্যে ছুরি চালাইতে গেল। আমরা একটু নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার সুযোগ দিলেন। এবার কালিমায়ে শাহাদাত পড়া শুইয়া গেছে।
নির্দয়ার মতন এই দুইজনকে ছোট বাচ্চাগুলোরে দেখছেন নি আলামতরা, বাচ্চাদের প্রতি পর্যন্ত তারা রেহাই করে নাই, নবীর বংশটারে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। এটা নতুন না, এখনো দেখবেন নবীর প্রেমিক যারা দাবি করবেন আপনাদেরকে শহীদ ফারুকের মতন গড়ে ঢুকিয়া জব করি না বহুত এজিত ডাইন পাশে বাম পাশে ঘুরতাছে। জোরে কোন ঠিক না বেটি? আল্লামা গাজী শের আকবর আলী রিজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মাহফিলের মধ্যে দেখবেন ছুরি দিয়ে আঘাত করছে, সাথে ঘুরছে, বাঁয়ে ঘুরছে, বামে ঘুরছে, এমন ভাবে হককে স্তব্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র কারবালা থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরই মাঝে লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে ইমাম হুসাইন দল বল নিয়ে রওনা হইছে। ও বন্ধু বন্ধু রে, ওই কাফেলার মধ্যে একটা মেয়ে ছিল, এই মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। এই মেয়েটারে একটু পরে পরে তিনি পানি পান করায়, তার মাথার মধ্যে পানি দিয়া দেয়। ইমাম মুসলিমের মেয়ে ডাক দিয়ে কই, হুসাইন, কোনদিন তো আপনি এমন ভাবে মায়া করেন নাই, আজকে কেন গো আমারে মায়া করতেছেন, আমারে পানি পান করাইতেছেন, আমার মাথার মধ্যে পানি দিয়ে দিতেছেন? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা গো? আমার আব্বার কি কোনো সমস্যা হয়েছে কিনা? বন্ধু, আপনারা জবান খুইলা কোন, ইমাম হুসাইনের চোখের পাওয়ার কম না বেশি? এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা কাফেলা আসছে। ওই কাফেলার মধ্যে একটা লোক ছিল যার নাম হলো নাম ছিল হুর, তার নাম ছিল হুর। হুর আইসা ডাক দিয়া কয়, এ হুসাইন, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে, আপনাকে এই রাস্তাটা সুবিধাজনক হবে না, ভালো একটা রাস্তায় ঘুরায় নিয়ে যাব। কিন্তু দেখেন ইমাম মুসলিম যে এরিয়ার মধ্যে গেছে, এই এরিয়ার মধ্যে ইমাম হুসাইন ঢুকতে পারে নাই। ইবনে জিয়াদ চালাকি কইরা মাসপথে রিসিভ করাইয়া হুররে দায়িত্ব দিয়া রাস্তা ঘুরাইয়া ওই ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাফেলা নিয়ে যাইতেছেন, হঠাৎ করে দেখতেছেন গোরা লইয়া তলোয়ার লইয়া একটা দল আসতেছে। এবার শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, ওরা না ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিগো যুদ্ধের মতন তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে, কারণটা কি? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, ও শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাবুটা দাও আর তলোয়ারটা দাও। খেজুরের গাছের ডালের মধ্যে কোপ দিল, কোপটা দেওয়ার সাথে সাথে খেজুরের ডাল থেকে রক্ত ঝরলো আর ঘোড়ার পা গুলা মাটির নিচে ডেবে গেছে। ইমাম হুসাইন বলে, শহর বানু শহর বানু, আমার নানা জান বইলা গেছে, আমরা সুন্নিরা যে কিরে বলি, আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা কেন বলি রে? কারবালার ঘটনাটা করো তার বাস্তব প্রমাণ। আমার নবী, আপনার নবী বলে গিয়েছেন, হুসাইন, এমন একটা সময় আসবে যেই জায়গার মধ্যে গেলে খেজুর গাছের ডালের মধ্যে কূপ দিলে ওই ডাল থেকে রক্ত পড়বে আর গোড়ার পা গুলো মাটির নিচে ডেবে যাবে। মনে রাখবা, ওই জায়গাটাই হলো তোমার শাহাদতের সেন্টার। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, সাথে সাথে দলবদ্ধভাবে যাদেরকে নিয়ে গেছে এদেরকে ডাক দিয়ে বলে, ও আমার পরিবার পরিজন, ও আমার কাফেলার মানুষ, আজকে রাতের বেলা হয়ে গেছে, আমরা এখানে অবস্থান করব, আমরা তাবু টানাবো, তবে এখানের অবস্থা বেশি ভালো নয়। ইমাম মুসলিমকে তারা শেষ করে ফেলাইছে, হয়তো আমাদেরকে শেষ করে ফেলবে, কিন্তু তোমাদেরকে তো আমি নিয়ে আসছি। আমি চাই না আমার জন্য তোমরা জীবন দাও, আমি চাই না আমার জন্য তোমাদের ক্ষতি হোক। আমি তোমাদেরকে একটা রাত সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা পারো সেই দিকটা চলে যাইবা। সংখ্যা মাত্র 72 জন, তোমরা যে যে দিকটা পাইবা সেই দিকটা চলে যাইবা। তোমরা কি রাজি আসনি? এবার সবাইরে সুযোগ দিয়া সবাই তাবুর মধ্যে ঘুমাইতেছে, সবাই মনে মনে ভাবতেছে আমরা কি করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘোষণা দিয়া সকালবেলা ফজরের টাইমে যখন উঠলেন, উঠার পরে দেখতেছেন ইমাম হুসাইনকে ফালাইয়া একটা মানুষ লড়ে নাই। ডাক দিয়া বলে, তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন আপনারে ফালাইয়া আমরা চলে যাব? আপনারে ফালাইয়া যদি আমরা চলে যাই, মদিনাওয়ালার সামনে রোজ হাসরে আমরা কি জবাব দিব? জ্বালা জুড়াই না, জ্বালা জুড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছে পানি দিলে
নিবে না জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা হইব জলে ডুব দিলে। কাছে আইসা কুলে তুইল, কাছে আইসা কুলে তুইল, নিব আমার বেদনা জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ইবনে জিয়াদ হুররে ডাক দেখে, হুর তুমি বুদ্ধি কইরা এদেরকে যেইভাবে রং রুড়ে আনছো, তোমারে অনেক ধন্যবাদ। আমি চাই তোমারে সে বিশ্বাস করব। সর্বপ্রথম তুমি হুসাইনের সামনে তলোয়ার নিয়ে যুদ্ধে নামবে, এরপরে আমরা সবাই নামবো। হুর দায়িত্ব নিয়ে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে ঘরের মধ্যে দুইটা ড্রেসটা পরে হাতের মধ্যে তলোয়ারটা নিল। ইবনে জিয়াদের সামনে যদি বলে আমি যাব না, তাইলে ইবনে জিয়াদ তারে মেরে ফেলবে। সে ঘরের দরজা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া মনে মনে কয়, আমি যখন হুসাইনরা আগায়া আনতে গেছি, ইমাম হুসাইন বারবার আমার মাথার মধ্যে মস্কের পানি দিয়ে মাথা ঠান্ডা করে দিছে। ইমাম হুসাইন বারবার মস্কের পানি আমার পান করাইছে। এমন হুসাইনরা আমি কেমনে তার বিরুদ্ধে তলোয়ারটা ধরব? আমি পারবো না, যাইতে দেরি করতেছে। ইবনে জিয়াদ বলে, তুমি যদি না যাও তোমার খবর আছে। এবার ইবনে জিয়াদের কথা শুনে হুর কয়, ঠিক আছে আমি যাইতেছি। এবার তলোয়ারটা লইয়া ইমাম হুসাইনের কাফেলার দিকে রওনা দিল। শহর বানো ডাক দিয়ে কই, স্বামী গো, ওই লোকটাই তো আইতাছে, দেখেন না এই লোকটাই তো আমরা এমন বিপদে না ফালাইছে। এবার ইমাম হুসাইন বলে, শহর বানো তুমি তাঁবুর মধ্যে থাকো, পর্দা লঙ্ঘন করো না। এই কথা বলার পরে হুরে তলোয়ার নিয়ে আইতাছে। ইমাম হুসাইন তার সামনে দাঁড়ায় রইছে। হুর আয়েশা ডাক দিয়ে কয়, নবীর আওলাদ, আমার এই ইবনে জিয়াদ এমন ভাবে চালাকি কইরা আমারে পাঠায় আপনারা এখানে আনছি। এখানে আনার পরে আপনি বিপদে পড়ে গেছেন, কারণ আপনার চতুর্দিকে পানি, ফুরাতের পানি বন্ধ করে দিছে। আপনার আপনজনকে তারা পানি দিবে না, কিন্তু আমি আপনারা আনার কারণে আমি বড় শর্মিন্দা হয়ে গেলাম। এ হুসাইন, আমারে তারা পাঠাইছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আগে বলেন না আপনি আমারে মাফ করছেননি, আমি যা করছি ভুল করছি, তবে আপনি অনুমতি দেন আমি হুর আপনার পক্ষ হইয়া ইবনে জিয়াদের বিরুদ্ধে প্রথম তলোয়ারটা ধরব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। পিরিতি শিখায়া কই গেল লুকায়া, এ তাহিরি করি কি উপায়, এখনো বলো করি কি উপায়। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে হে নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ চলে জ্বালা কি দিয়ে হে নিবাই। ও গোজার জ্বালা একে সে জানে, মনের কথা বুঝবে কে মুর্শিদ বিনে। ইমাম হুসাইন তারে ক্ষমা করে দিলেন। প্রেমিকরা কখনো প্রতিশোধ নেয় না, প্রেমিকরা সব সময় ক্ষমা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? প্রেমিকরা ক্ষমা করে দেয়। নবীর আওলাদ ক্ষমা করে দিলে দেখবেন কারবালার জমিনের শাহাদাতের যে তালিকা, ওই তালিকার মধ্যে দেখবেন হুরের তালিকাটা আছে, হুরের নামটা লেখা আছে, দেখছেন নি? যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে। কথা কোনা ঠিক না? ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, মন বোঝো না ভাগ্যে থাকলে জান্নাত ঠিকানা, ঠিক না? বেশি লম্বা হয়ে যাচ্ছে।
কুলাইতে পারতাম, আমি জান্দা কুলাইতে পারতাম, টাইনা কুলাইতে পারতাছি না বাবা রে। আমি টানতে পারতাছি না, ওই যে অনুভূমিকাতে আসছি বাজার, খালি ঢুকছি যেখানে, খালি ঢুকছি বাজার, মাথার ক্যান ক্যান করতেছে। আমি যে টাইন ওয়াজ করছি, কেউ এমনি টাইন ওয়াজ করি, অন্য সময় কত কথা কই ওয়াজও, কিন্তু কারবালার ঘটনা তো ওয়াজ দিয়ে চলতো না। এটা চেতনা, চেতনা, এটা চেতনা, চেতনা। এখনো যদি কেউ ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, হুসাইনি চেতনায় হবিগঞ্জের মানুষ ময়দানে নামতে দেরি করবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলে। ঠিক কি না বলেন। আমরা কাউকে ছাড় দিব না। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে না নাই? আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমানরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। বাঁচলে বাঁচার মতো বাঁচেন। মুনাফিকের জিন্দেগি 60 বছর দরকার নাই। ইমানদারের জিন্দেগি নিয়ে একদিনে 60 দিয়ে মরে যান গা, এরপরে ভালো কথা কোন ঠিক কিনা? ওই কুফার গভর্নর ইবনে জিয়াদ আয়েশা বলে, হুসাইন এখনো সময় আছে, আমরা কর্তৃত্ব মেনে নাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা আমার দাওয়াত কইরা, তোমরা আমার কাছে ওয়াদা কইরা আমার আনছো, আন্না তোমরা এখন ওয়াদা ভঙ্গ করছো, তোমরা আমার নানার ডিকশনারিতে নাই, তোমরা মুনাফিক। তোমাদের সাথে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। তোমাদের হাতে নানার আদর্শকে তুলে দেওয়া যাবে, দেওয়া যাবে না। তোমরা মুনাফিক। এই মুনাফিক আমাদের হবিগঞ্জে নাই। আসেনি, 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 আছে, আছে। হায় হায়, যাক, আমরা এগুলোর ভয় পাই না। আমরা লাঠিতে নরম, কিন্তু দলিলে গরম। ঠিক কিনা? আমরা লাঠিতে নরম, দলিলে কাউকে ধরি, উপরে পড়লে কথা পরিষ্কার। আমার ওই হাইচুতি রই, আমি কাউরে কিছু কই না, যে আমার আমি তার সারি না। কষ্ট হচ্ছে আপনাদের। নবী প্রেমিকদের কি বরণে ডরা? সবাই আমার সাথে মিলাইবি না কেমন? নবীর প্রেমিকেরা মরণের ভয়, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা মিমি গো। হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 1800 কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মোড়ে না। বলেন নবী প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল
বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও হবিগঞ্জের বাবা, ও আমার গ্রামের নামটা কি রে বাবা? হ্যাঁ, বলবার চোখের বাবারা, এই আমার নিজামপুরের বাবারা, হবিগঞ্জের বাবারা, আপনাদের কাছে আমার কথা হলো, ওয়াজটা শুধু শুনবেন না, চেতনা লালন করবেন। যদি সত্য মিথ্যা প্রতিষ্ঠার ক্ষেত্রে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম এসে যায়, কোনোদিন মাঠ থেকে পলায়ন করা যাবে না। মাঠে থাকবেন, প্রয়োজন রক্ত গেলেও এই রক্তই কথা বলবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এরপর ইমাম হুসাইন ডাক দিয়া বলে, ইবনে জিয়াদ কেমনে ভাবলে আমি মাথা নত করব, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এই কথা বলার পরে একের পরে আপন জনগণ, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় একটা সন্তান, এই কথাটা আমি সব জায়গায় বলি, আজকেও বলে দিয়া যায়। ওই সন্তানের নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়া দেয়, বাবা, ও বাবা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। এদের সাহসটা কত, এদের সাহসটা কত! গাছ যেমন ফল তেমন, গাছ গুনে ফল হয়, যেমন গাছ তেমন ফল। কথা কোন ঠিক না বেঠে? ডাক দিয়া বলে, বাবা, আমারে অনুমতি দেন, আমি যাব কারবালায়। কয় না, তুমি যেতে পারবা না, কারণ নাভি থেকে উপর পর্যন্ত যে অংশটা আমার বড় ভাই নানার মতো পাইছি, নাভি থেকে নিচের অংশটা আমি আমার নানার মতো পাইছি, আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি চইলা যাও, কার ডাক শুই না আমি নানার জ্বালা মিটাবো। এই কথা বলার পর ওই সন্তান ডাক দিয়ে কয়, বাবা, আপনার চতুর্দিকে বেঈমান, আমি যদি ঘরে ঘুমায় থাকি আমার ঈমান থাকবো নি। দেখছেন নি আলামতরা, কি হিসাব কিতাব দেখেন না। আপনার চতুর্দিকে বেঈমান, আমি যদি তাদেরকে ঘরে বসে থাকি আমার ঈমান থাকবো নি, আপনার নানার আমি পামনি। কই না, ও বাবা, তাইলে অনুমতি দেন। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, আব্বা রে, ঠিক আছে, তুমি হাতে তলোয়ার নাও, যাওয়ার সময় তুমি আমার বাবা কইয়া ডাক দিয়া যাইবা, আবার তুমি ফাঁকে আবার এসে আমার বাবা বইলা ডাকবা। কয় ঠিক আছে আব্বা, কথা রইলো। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুজা চলে গেছে কারবালায়। আমার দেশে একটা কথা বলে, উলার বিষ উলার ডালে, বাপের সঙ্গে না পাইলে সন্তানের লোকে জাল মিটাই, এমন লোক আছে না নাই? যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কারবালার ময়দানে পাইছে, পাইয়া তেলে বেগুনে জ্বললে এটা কই নবীর বংশীরা দিয়া শুরু কর, শেষ কইরা দে। এবার ডান দিয়া তারা আক্রমণ করলো, পারে না। বাম দিক দিয়ে আক্রমণ করলো, পারে না। পিছন দিক দিয়ে আক্রমণ করলো, পারে না। সামনে আক্রমণ করে তো আসতেই পারে না। হঠাৎ করে চতুর্দিক দিয়ে আক্রমণ করছে। একটা বিয়াদব এসে কন্ট্রোলের মধ্যে তীর ঢুকাইয়া দিছে, যেই মাত্র তীরটা ঢুকাইয়া দিছে, হঠাৎ করে বাবার কথা মনে হইয়া গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, আমি বলছিলাম আপনারে আবার আইসা জন্মের মতো বাবা ডাকমু। এবার যেই মাত্র বাবা কইয়া ডাক দিছে, ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, বাপরে, তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাক দিছো, কত সুন্দর লাগছে, এখন দিকে তোমার অর্ধেকটা ডাক বাইরে যায়, পুরোপুরি তুমি আমার ডাক দিতে পারো না। এবার সন্তানটা ডাক দিয়ে কয়, বাবা, কেমনে ডাক দিতাম, আমার সুন্দর কণ্ঠটারে ধ্বংস করার জন্য ওরা গলার মধ্যে তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আপনার মন মতো ডাকতে পারতেছি না। হ্যাঁ বাবা, এখন যাই হইছে, আমার তাড়াতাড়ি বিদায় দেন, আমি যাবো কারবালার ময়দানে, কারবালার শাহাদাতের পানি
আমার জন্য অপেক্ষা করতেছি। তবে বাবা আপনার কাছে আমি জীবনে কিছু চাই না, আজকে আমি একটা জিনিস চাই, আমারে দিবেননি? ইমাম হুসাইন বলে আমি কি দিব? আমার সন্তান কি আমার কাছে চাইবে? এই কথা বলার পরে সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, এমন দুলাবালিতে যুদ্ধ করলাম, এমন গরমের মধ্যে যুদ্ধ করলাম, মস্কের মধ্যে কোনো পানি নিয়ে যাই নাই আব্বা গো। রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া আল্লাহু আকবার কর না কেন, ডাক দিয়ে বলে আল্লাহ আমি সন্তানে কেমন বাবা হইলাম, আমার সন্তান আমার কাছে পানি চায়, মস্কের ভিতরে পানি নাই, কূপের মধ্যে কোনো পানি নাই, ফুরাতের প্রান্তরে এত পানি, অথচ পানি আনতে পারতেছি না। হিন্দি মিন টাইমে আমার নবী আপনার নবীর নাতি ইমামে হুসাইন কয়ে, বাপরে আমি তোমারে পানি দিতে বলছো? ও বাবা ঠিক আছে আমি তোমারে পানি দিব, একটু লম্বা হইয়া শুয়া যাও। এবার লম্বা হইয়া শুয়া গেছে, শুয়া যাওয়ার পরে ইমাম হুসাইন ডাক দিয়ে কে, বাবারে তুমি আমার কাছে পানি চাইতেছো, আমি তোমারে দামি পানি দিতেছি, অথচ কুয়ার মধ্যে পানি নাই এবং কূপের মধ্যে পানি নাই, মস্কের মধ্যে পানি নাই। এবার সন্তানটারে যখন শোয়া দিল, ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছেন আমার বাবা মনে হয় আমার মুখের মধ্যে ফুরাতের পানি ডাইলা দিব, আর না হয় মস্কের ঠান্ডা পানি ডাইলা দিব। এই কথা বইলা মুখটারে হা করলো। ইমাম হুসাইনের সন্তান আলী আকবর বলে, আমি আমার বাবার কাছে পানি চাইলাম, আর আমার বাবা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিছে। শুকনা জিহ্বাটা ঢুকাইয়া ডাক দিয়ে কয়, বাবা আপনার আব্বা নাই দেখা আপনি পানি চাওয়ার কাউরে পাইলেন না, আমি আপনার কাছে পানি চাইছি, অথচ আপনি আমারে পানি দিছেন শুকনা জিহ্বা। ও আব্বা গো আর পানি লাগবে না গো, হাসান শহীদ জোহর কায়া হুসেন শহীদ রনে, আকবর আজগর শহীদ হইল পানির কারণে। হাসান শহীদ জোহর হইয়া হুসেন শহীদ রনে, আকবর আজগর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা শয়তানে রে গুণের ভাই, কারবালায় আনিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, উড়ে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী গেরাও করলো এজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে।